বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠে ঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, একেবারে যখন হাতে কম সময় থাকবে তখনই চটজলদি বাঁধাকপির এই রেসিপিটা বানিয়ে বাড়ির সবার মন জয় করে ফেলতে। তো বন্ধুরা, আজকের আমি বাঁধাকপির দারুণ একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যা বাচ্চা থেকে বড় বাড়ির সবাই খুব খুশিতে খাবে। আজকে চলো ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলি। তো আমি এখানে এরকম একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা এখন কেটে নেব। এখন আমি কড়াইটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, আর কড়াইটা তো গরমও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে জল দিয়ে দিচ্ছি, আর জলের মধ্যে এখন বাঁধাকপিগুলো পরিষ্কার করে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপিগুলো আমি সেদ্ধ হতে দেব, তার জন্য আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি এখন 200 গ্রাম ময়দা, 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমি ময়দা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আটা দিয়েই করতে পারো। তো আমি এখানে ময়দা নিলাম, আর ময়দাটা নিয়ে ময়নটা দিয়ে খুব ভালো করে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এখন দেখো খুব ভালোভাবেই আমি ময়ন দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এখন এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি, আর এটাকে আমি এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন এর মধ্যে রেখে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমার বাঁধাকপিটা হয়ে গেছে। এখন বাঁধাকপিটাকে কড়াই থেকে নামিয়ে নেব। তো এখন এই ঝাঁঝরির মধ্যে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তো এখানে দিয়ে দেব অল্প পরিমাণ জিরে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এখানে এখন দিয়ে দেব আমি কিছুটা আলু আগে থেকে সেদ্ধ করে তো গ্রেট করে রেখেছিলাম, গ্রেট না হাতে হালকা মেখে রেখেছিলাম, তো ওইটাই এখন আমি এখানে দিয়ে দেব। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একেবারে যে মিহি করে মেশ করেছি সেটা নয়, তো হালকা দানা দানা আছে, এইভাবেই এই আলুটা মাখিয়েছি। তো এখন আমি দেখো ফুলকপিগুলো তুলে নেব। তো ফুলকপিগুলো জল ঝরিয়ে নিয়েছি, তাও আমি উপরন্তু জলগুলো এইরকম করে চেপে চেপে তুলে নেব। তো যতটা সম্ভব এইরকম চেপে জলটা ঝরিয়ে নিয়ে এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো এইভাবে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। এখন আমি কিছু মশলা এখানে অ্যাড করব, আর তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব, তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো সবগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এই পুরটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে আমাদেরকে। এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু তোমরা এখানে স্কিপ করতে পারো। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
বন্ধুরা, এখানে যদি তোমরা আমিষ করে খেতে চাও তাহলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা তোমরা দিয়ে দেবে। যখন আমি আদা তুলেছিলাম তেল দিয়ে, তখন পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেবে। তো বন্ধুরা, এখন আমার এই বাঁধাকপি আর আলুর তরকারিটা খুব ভালো করে আমি রেডি করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতা তোমরা যদি কেউ খেতে না চাও স্কিপ করতে পারো, তো আমার ধনেপাতা খুব ভালো লাগে সেই কারণে আমি এখানে দিয়েছি। বাঁধাকপি আর আলুর এই তরকারিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না, এটা রেডি হয়ে গেছে। আর এখন এটাকে নামিয়ে নেব। তো এখন এখানে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে খুব ভালো করে। তো এখন 20 মিনিট পর চলে এসেছি, আর দেখো এটাকে একটু ভালো করে এখন মেখে নেব। তো এখন এখান থেকে লিচি কেটে নেব। তো আমরা যে রুটি পরোটা খাই, আমি সেরকম করে একটা করে লিচি কেটে নেব। তো এখন একটা এরকম নেব, নিয়ে এরকম হাতের তালুতে গোল করে নেব। গোল করে একটু তেল দিয়ে এখন বেলে নেব। তো তেলটা বেশি পড়ে গেছে, হলেও কিছু না। তো এরকম করে সুন্দর আমরা যে লুচি পরোটা খাই সেরকম একটা মিডিয়াম শেপ দিয়ে দেব। তো এরকম একটা তৈরি করে নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দেব পুর। তো পুরটা একটু বেশি পরিমাণ আমি দেব, তাহলে খেতে ভালো লাগবে। তো এখানে একটু তোমরা এইভাবে জল লাগিয়ে নিতে পারো, তাহলে মুখটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি, তোমরা নাও লাগালে কোনো অসুবিধে নেই। তো এখন এইভাবে ধরে একটা মোড়ে সুন্দর গোল শেপ দিয়ে দেব। যেরকম আমরা চপ খাই সেই রকমই একটা শেপ দিয়ে দেব। তো মুখটাকে খুব ভালোভাবে কিন্তু আটকে নিতে হবে। এখন কিন্তু হালকা করে একটু বেলে নেব। দেখো এইরকম একটা সুন্দর টিফিন আমার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এইরকম ভাবে আমি সবগুলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি সবগুলো টিফিন রেডি করে ফেলেছি, আর তেল তো অলরেডি কড়াইতে আগে থেকে বসিয়েছিলাম, গরমও হয়ে গেছে। আর এখন দেখো কিভাবে ফুলকো ফুলকো হয়ে ফুটছে, দেখতেই পাচ্ছ। তো এই সময় চুলোর আঁচটা একেবারে মিডিয়াম আঁচে রাখতে হবে, রেখে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে কালারগুলো যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এগুলো তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে ছেঁকে নিতে হবে। এইভাবে সবগুলো ভাজবো। কিন্তু দেখো ওরই সঙ্গে আমি কয়েকটা লুচিও তৈরি করে নিয়েছি। ওই একই ময়দা থেকে অল্প একটু আমার কম হয়ে গিয়েছিল পুরটা, সেই কারণে। আর লুচিগুলোও কত ফুলকো ফুলকো হয়েছে। আর একইভাবে আজকে টিফিনগুলোও রেডি করে নিয়েছি। তো মানে বাইরে থেকে যতটা মুচমুচে, ভেতর থেকে ততটাই কিন্তু নরম। খেতে এত দারুণ হয়, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে এই টিফিনটা খায়। আর কতটা মুচমুচে হয়েছে সেটা দেখো। তো যাই হোক, এইটা যদি তোমাদের হাতে খুব কম সময় থাকে তাহলে কিন্তু খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো এইভাবে আমি সবগুলো টিফিন চটজলদি রেডি করে ফেলেছি।
তো এখন চলো মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে এবার কোয়েল নিজের জালেই নিজেই ফেসে গেল রাইয়ের কাছে। দিয়া স্কুল থেকে ফিরে আসার পর রাই দিয়াকে নিজের রুমে নিয়ে গিয়ে দিয়াকে চকলেটের প্রলোভন দেখিয়ে বলতে থাকে, আচ্ছা দিয়া, তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে গোটা দিন তুমি স্কুলে কি করলে? দিয়া তখন তার স্কুলের পুরো কথাগুলো বলতে থাকে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রাই দিয়াকে বলতে থাকে, আচ্ছা দিয়া, সকালবেলা তুমি যে জেদ ধরে বসলে যে তুমি অনি আঙ্কেলের সঙ্গে স্কুলে যাবে, সেটা কি তোমার নিজের কথা ছিল না তোমার মাম্মামের কথা ছিল? দিয়া বলতে থাকে, না না, আমি যখন ঘুম থেকে উঠি তখনই মাম্মাম বলে দিয়েছিল আমি যাতে জেদ ধরি অনি আঙ্কেল আর মাম্মামের সঙ্গে শুধুমাত্র স্কুলে যাব। মাম্মাম বলেছিল বলে তাই আমি বলেছি, আমার তো ইচ্ছে ছিল তুমিও চলো, কিন্তু মাম্মা মামাকে বলেছিল যে আমি যাতে তোমার নামটা না নেই। তখনই রাই বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আঙ্কেলের সঙ্গে আবার কখনো তোমার যেতে ইচ্ছে করে তুমি কিন্তু যাবে, তখন তুমি বলবে না মাম্মামকেও তোমার সঙ্গে যেতে হবে, ঠিক আছে? তখনই দিয়া বলতে থাকে, হ্যাঁ ঠিক আছে। এই কথা বলে দিয়া যখন রাইয়ের রুম থেকে চলে যায় তখনই রাই বলতে থাকে, তার মানে আমি যেটা ভেবেছিলাম আর অনির্বাণ যেটা আমাকে এতদিন ধরে বলে এসেছে, আমাকে অনেকবারই বোঝানোর চেষ্টা করেছিল, সেটা আজকের আমি হাতে নাতে কোয়েলের আসল রূপটা আমি ধরে ফেলেছি। কোয়েল, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তুমি কি ভেবেছো যে তুমি আমার কাছ থেকে আমার সংসার, আমার ভালোবাসার মানুষ, আমার পুরো সব কিছু তুমি কেড়ে নেবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তুমি যদি এটা ভাবো যে তোমার মেয়েকে ঢাল করে তুমি আরো একবার অনির্বাণের জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে, সেটা কখনোই হবে না। আমি অন্তত বেঁচে থাকতে কখনোই হতে দেব না। অন্তত যতদিন পর্যন্ত রাই বেঁচে আছে ততদিন পর্যন্ত তোমার উদ্দেশ্যটা সফল হতে দেবে না। ওদিকে রাই কোয়েলকে একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে বলতে থাকে, কোয়েল, তুমি এতদিন ধরে চাকরি খোঁজার চেষ্টা করছো, কোনো কিছুই তো জোগাড় করতে পারছো না। আমি ভাবলাম যে আমি তোমাকে একটু হেল্প করে দিই, তাহলে তোমার কাজে আসবে। তাই আমি তোমার ডকুমেন্টসগুলো একটা চেনা পরিচিত অফিসে যখন ওদের কাছে পাঠাই, তারা তোমাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেকেছে, আর এটাই হলো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। তাই আমি চাই যে তুমি ওখানে গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসবে, আর আমি শিওর যে তোমাকে নিয়ে আমি যে প্রশংসাটা ওখানে করেছি, আশাবাদী যে তুমি সেখানে জবটা পেয়ে যাবে। তোমার জন্য আর দিয়ার জন্য মাথা গোঁজার ঠাঁই খুঁজতে অসুবিধে হবে না, কি বলো? এই কথা বলে রাই কোয়েলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই কোয়েল বলতে থাকে, কেন? আমি তোমার এখানে থাকছি বলে তোমার নিশ্চয়ই অসুবিধে হচ্ছে। অসুবিধে হওয়াটা স্বাভাবিক, তাই তো তুমি তড়িঘড়ি করে আমার জন্য চাকরি খুঁজে এনেছো। কারণ কে বা সহ্য করবে বলো, একজনের সংসারে আর একজন তার বাচ্চা নিয়ে এখানে পড়ে থাকুক, আর তার উপরে আমি হলাম অনির্বাণের এক্স ওয়াইফ, সেটা বা কোন মেয়ে সহ্য করবে বলো তো? ভাগ্যক্রমে তোমার মতো মানুষ পেয়েছি বলে তাই এতদিন আমি এখানে আছি। তুমি একদম টেনশন করো না, আমার এই চাকরিটা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। রাই বলতে থাকে, আমি যে তোমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি এমনটা নয়। তুমি যখন চাকরি পেয়ে যাবে, তোমার আর্থিক অবস্থা যখন বেড়ে যাবে, তখন নিজের ঘর সংসার নিজের মতো করে গুছিয়ে নেবে, সেটাই স্বাভাবিক। কারণ একদিন না একদিন তোমাকে তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কারণ গোটা জীবনটা তো আমি আর এই বাড়িতে তোমাকে রেখে দিতে পারবো না। তাই বন্ধুরা, এই ছিল মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট।